আগুন দিয়ে কোনো পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম। কোনটি? দিল্লির আলো, প্রথম কালো, পথের আলো, এই দুইটা পত্রিকা জ্বালিয়ে দেওয়া ইতিহাসের প্রথমবারের মতো ঘটনাটি ঘটেছে। এই কথাটি কে বলেছে? মাহফুজ আনাম। সে মিথ্যুক, আজীবন তথাকথিত সাংবাদিকতার নামে রাজনীতি করে এসেছে, ভারতের দালালি করে এসেছে। সে মিথ্যা কথা বলেছে। এটার প্রমাণ হলো মাত্র 12 বছর আগে 2013 সালের ফেব্রুয়ারি মাসের নয়া দিগন্তর অফিসে আগুন দেয়া হয়েছে, একদম ঘোষণা দিয়ে। তাহলে এই ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মিথ্যা কথা বলছে না? এটা প্রমাণিত না? প্রমাণিত। এরাই আমাদের চোখের সামনে ঐতিহাসিক এক মিথ্যা কথা বলেছে যে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ মারা গেছে। এটা মিথ্যা কথা না? ওর বাপ, ওর মা, ওর ভাই, ওর বোন, ওর 14 গোষ্ঠী এটার কোনো তালিকা প্রমাণ দিতে পারেনি। ভবিষ্যতে কি পারবে? তার জন্ম যদি ঠিক থাকে তাহলে সে এটার চেষ্টা অন্তত করবে। যাই হোক, এতদিন চেষ্টা করে নাই। এই চক্র, মাহফুজ আনাম, মতি, এই মিথ্যাবাদী চক্র আমাদের উপরে 54 বছর যাবৎ এই মিথ্যাটি চাপিয়ে দিয়ে রেখেছে। আপনি বুঝতে পারেন? আপনার ভাই, আপনি বিসিএস পরীক্ষা দিবেন, সেখানে আপনাকে জিজ্ঞেস করবে 30 স্বাধীনতার সময় কত লাখ মানুষ মারা গেছে। আপনি জানেন কত মারা গেছে, কিন্তু আপনাকে বলতে হবে 30 লাখ মারা গেছে। ওই যে আল জাজিরা একটা কথা বলে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি বলতে বাধ্য আমি ভালো আছি। যদি আপনি না বলেন তাহলে আপনার স্ত্রীকে মেরে ফেলবে। আপনি বলতে বাধ্য শেখ হাসিনার সরকার ভালো। যদি না বলেন তাহলে আপনার পরিবারের কাউকে তুলে নিয়ে যাবে। এবং তুলে নিয়ে যে ঠিক করেছে এই জিনিসটা প্রচার করবে কে? ডেইলি স্টার, পথের আলো, দিল্লির স্টার। আর তবে এখন এটা হলো প্রথম আলো। কি জানেন? এটা হলো প্রথম কালো, প্রথমবারের মতো আগুন জ্বালিয়ে এখান থেকে আলো ছড়ানো হয়েছে। মানে ওই বিল্ডিংয়ের প্রথম আলো জ্বলেছে সেই দিন। যাই হোক, ডক্টর ইউনূসের নেতৃত্বে অনেক রেকর্ড পৃথিবীতে ঘটে চলেছে। আপনি দেখেন, আপনি ভাবতে পারেন সীমান্তে মানুষ মরলে প্রতিবাদ হয়, কিন্তু সরকার থেকে চিঠি লিখে এটা প্রতিবাদ জানানো হয়। যেই চিঠির সিসি দেয়া হয় জাতিসংঘকে। শেখ হাসিনার সময় কি এটা ভাবা যেত? ভাবা যেত না। পাকিস্তান সীমান্তে গত 6 মাসে ভারত কতগুলো মানুষ মেরেছে? একজনও না। কিন্তু বাংলাদেশ সীমান্তে গত 6 মাসে 11 জন মানুষ হত্যা করেছে। তাহলে আমাদের সাথে কেন করে? ওদের সাথে করলে ফাইট হয়, পাল্টা আক্রমণ হয়, এই কারণে তাদের সাথে ভয় করে না। দ্য এনিমি নাম্বার অফ দ্য ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া। পৃথিবীতে ইন্ডিয়ার নিজেদের প্রধান শত্রু মনে করে পাকিস্তানকে। সেই পাকিস্তানের দিকে তারা একটা গুলি ছোঁড়ার হিম্মত রাখে না। তারা আমাদের এখানে গুলি ছোঁড়ে। এটা রহস্যটা কি? রহস্য হলো শক্তের ভক্ত, নরমের জন। ভারত কোনো মানবিক রাষ্ট্র নয়। উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে আমাদের অফিসকে ঘেরাও করে রেখেছে। আজকে আবার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর ইউনূসের কঠোর নির্দেশে তৌহিদ বাইঞ্চোদ আবার তাকে ডেকেছে। বাইঞ্চোদ কেন বললাম? ও এতদিন ডাকে নাই, সবসময় ডাকে না, এই কারণে বলছি। আমরা তাকে ওন করি না। এসব আজে বাজে লোকের কষ্টের টাকা দিয়ে, আমাদের করের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে এসব আজে বাজে লোকদের বেতন পোষাটা আমরা সমর্থন করি না। এই কারণে আমি তাকে গাইল দিই। এটা আমার রাইট, আমি তাকে চাই না, এ কথা বলাটা আমার অধিকার। ওয়াকারের ক্ষেত্রেও একই রকম, আসিফ নজরুলের ক্ষেত্রে আমার একই কথা, জাহাঙ্গীর ফারুকের ক্ষেত্রেও আমার সেম টক। তো এই যে দেখেন, ঐতিহাসিক একটা ঘটনা। এটা আপনি ভাবতে পারেন, ভারত হলো ভাইসরয়, শেখ হাসিনার ভাইসরয় ছিল এখানে। আপনি দেখছেন প্রণয় ভার্মা ওবায়দুল কাদের খুনি কামালের সামনে পায়ের উপর পা দিয়ে বসতো কিভাবে, কি ভাব নিয়ে বসতো মনে হয়। আর কামাল 2 হাতকে কাসুমাসু করে এইভাবে বসতো তার সামনে, একদম খিচে বসতো। অথচ
তাদের একজন হাই কমিশনারের সাংবিধানিক মর্যাদা হলো বাংলাদেশের যুগ্ম সচিবের সমান, আর রাষ্ট্রদূত হইল সহকারী সচিবের সমান। সে হাই কমিশনার উপরে আর একটু মর্যাদা ক্ষমতা বেশি, তার হলো যুগ্ম সচিবের সমান মর্যাদা। অর্থাৎ একজন পৌরসভার চেয়ারম্যানের মর্যাদা সহকারী সচিবের সমমান। একজন পৌরসভার চেয়ারম্যান যে মর্যাদা পাবে, একজন রাষ্ট্রদূত সেই মর্যাদা পাবে। আর একজন সিটি কর্পোরেশনের মেয়র যে মর্যাদা পাবে, তার চাইতে কম মর্যাদা পাবে রাষ্ট্রদূত। সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা, ঠিক আছে? সাংবিধানিক মর্যাদা সচিবের চাইতে উপরে। তো বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু ঐতিহাসিক, এটা অতীতে ঘটে নাই। শেখ পরিবারের কারোর কোনোদিন অতীতে কোনো বিচার হয়েছে? জিয়াউর রহমানই কি করতে পেরেছে? জিয়াউর রহমানের সরকারটা কিন্তু অনির্বাচিত হলেও শক্তিশালী ও দেশপ্রেমিক সরকার ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার। অথচ শেখ পরিবারের লোকের কত অপরাধ ছিল। এই যে বাংলার বাণী পত্রিকা আছে না, বাংলার বাণী, বাংলা বাজার, হ্যাঁ, এটার নাম ছিল কি? দৈনিক বাংলা, ডেইলি বাংলা। ওটার নাম ছিল দৈনিক পাকিস্তান, মানে ডেইলি পাকিস্তান। বিশেষ হয় না, এটা হিস্টোরি ঘাঁটলে দেখবেন আপনি। সেই পত্রিকা দখল করে নিয়ে গেছে শেখ মনি। সেখানে চাকরি করছে কে? মানব জমিনের সম্পাদক মতিউর রহমান। সব সৎ উপরে উপরে, তাই না? এই দখল করা পত্রিকার কি বিচার হওয়ার কথা না? এই যে পত্রিকা দখল করছে, এটা কি বিচার হওয়ার কথা না? বিচার হওয়া উচিত না? কিন্তু জিয়াউর রহমান কি বিচার করতে পারছে? পারে নাই। এরপরে ইন্দু, বিলু, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খুনি ইতিহাসের, সব আওয়ামী লীগের, এরা ভাড়াটিয়া খুনি, মাফিয়া। এরা একজন চাইলে 5, 7, 10 জন এমপি বানায় ফেলতো। এত আপনি চিন্তাই করতে পারবেন না, ভয়ঙ্কর পাওয়ারফুল। ওই ইংল্যান্ডের একটা ছিল জন হোলসম্যান, 27টা খুনের আসামি। তো এই যে এগুলো শেখ পরিবারের লোকদের বিচার হচ্ছে, আপনি পলাতক, তারা পলাতক না, শুধু সব পলাতক, তবে সবাই পালিয়ে গেছে। আপনি বুঝেন এটা কি বিএনপির দ্বারা? বিএনপির কোন লোকটি, একটা লোক আছে এমন শক্তিশালী যে টিউলিপকে কোণঠাসা করে দিবে লন্ডনে? টিউলিপের অবস্থা বেগতিক। এরা এখন যে যেখানে আছে কাউকে মুখ দেখাতে পারছে না, এক ইউনুসের পাদ প্রদীপের আলোয়। 2 সম্পাদক, প্রথম আলো, ডেইলি স্টার। দেখেন ইতিহাসে এমন ঘটনা আপনি ভাবতে পারেন? বিএনপির সমাবেশে মেয়ে কুত্তার মতো মেউ মেউ করছে, গরু ছাগল ভেড়া গাধার মতো সেখানে দাঁড়িয়ে তারেক রহমানের শুভকামনা করতে হয়েছে। যারা স্পষ্ট ভিডিও আছে, আপনারা ভিডিও দেখেছেন, আমার কাছেও আছে, বলছে খালেদা জিয়ার বিচার হইতে হবে, তারেককে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। তারেকই 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা ঘটাইছে, তারেকই 10টা অস্ত্র মামলা আনছে। আপনি বুঝতে পারেন? তারা সেই তারেক রহমানের গুণ কুত্তার মতো, মানে জিব্বা বের করে তারেক রহমানের পা চাটতে শুরু করে দিয়েছে। কেন? তারা তাদের লাভের জন্য এটা করছে। কুমিল্লাতে একটা কথা আছে, চিন্তা করো মফিজ, অল্প শোকে কুকুর জ্বালা খায় না। জ্বালা বুঝেন? আইল, ওই যে ধান গাছ, ধানের চারা। সবাই অনেক ভালো থাকবেন, আরো অনেক কিছু ঘটবে। বলছি নির্বাচনের রয়েছে আর মাত্র কতদিন? 8 দিন, 48 দিন। 48 দিনে 48 বছরের পট পরিবর্তন হবে। বহু মানুষের মুখোশ খুলে যাবে, কৃত্রিম ভালো মানুষের চেহারা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, নোংরা বিশ্রী কঙ্কাল চলে আসবে। শুধু ধৈর্য ধারণ করে চোখ বুলাতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।